ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে, ভালো খান, সুস্থ থাক। মুখরোচক। ভালোবাসায় ৭৫ বছর পেরিয়ে। ফার্স্টলি টেনশন বিষয়টা তো থাকেই একটু হলেও, তো টেনশনটা আবার বেশি রাখলেও চলবে না, অল্প থাকুক, ঠিক আছে, অল্প টেনশন থাকা ভালো, একদম টেনশন লেস থাকাটাও ভালো না, তো হালকা আছে আর এটাই থাকুক। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যখন এইটুকুই থাকুক আমার টেনশন। কেউ না কেউ একজন উইনার তো হবেই, কিন্তু এই যে আমরা শিক্ষাটা পাচ্ছি, এই যে আমরা ভালোবাসাটা পাচ্ছি, এটা সারা জীবনে। তো মানে আমার কাছে জেতাটা বড় কথা না, আমার কাছে শেখাটা বড় কথা। এত ভালো বন্ধু পেয়েছি, এতগুলো কন্টেস্টেন্টস যারা আছেন তারা এত ভালো আমার বন্ধু, কোরাসে যারা রয়েছে তারা আমার এত ভালো বন্ধু। তো সব মিলিয়ে মিশিয়ে এটা একটা পরিবার, এবং এই পরিবারে যে আমি থাকতে পারছি এটাই আমার কাছে অনেক। খুবই প্রমিসিং। এখনো পর্যন্ত যারা রয়েছে 7 জন, প্রত্যেকেই এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এমনি সারেগামা আমরা এখানে যেভাবে মানে মিউজিককে সেলিব্রেট করি সেভাবেই করছি। এবারে কন্টেস্ট্যান্ট ভালো কন্টেস্ট্যান্ট, খুবই ফ্রেশ তারা, আর এত বছর ধরে সবাই দেখছে, তো তারা তো হয়তো ছোটোবেলা থেকেই ছোটা দেখছে, ওই জন্য সবাই অনেকটাই তৈরি আর কি। আমার জন্য তো অফকোর্স বাইরের জগৎ। আমরা তো বাইরের জগতে কম্পিটিশন করে সেখান থেকে খানিকটা লড়ে তারপরে এখানে এসে একজন জাজের আসনে বসার সুযোগ পেয়েছি। আমি ঈশ্বরের কাছে তার জন্য কৃতজ্ঞ। কিন্তু আমাদের কম্পিটিশানটা অবশ্যই বাইরের জগৎ। কিন্তু এই মুহূর্তে যারা সারেগামাপার ছেলেমেয়েরা রয়েছে টপ 7, ওদের কম্পিটিশানটা কিন্তু এখন এখানে। আগে এক এক করে সিঁড়ি এদেরকে এখন ভাঙতে হবে। কতটা প্রমিসিং দেখছো? প্রত্যেকে ভীষণ গুণী, অল আর ইকুয়ালি ট্যালেন্টেড। আমি কারোর একার নাম বলতে পারবো না, কিন্তু এরা অত্যন্ত প্রত্যেকেই খুব গুণী এবং খুব ট্রেন্ড। দেখো, ট্যালেন্ট তো প্রতি বছরই নতুন নতুন পার্টিসিপেন্ট আসে, তাদের ট্যালেন্ট ডিফারেন্ট হয়, সবাই ট্যালেন্টেড। এবার এই পার্টিসিপেন্টসরা আগামী দিনে সারেগামাপার মঞ্চ থেকে বেরিয়ে তারা কতটা ভালোভাবে গান গাইবে, আমরা সেটার দিকেই তাকিয়ে থাকি। আমাদের সকলের একটাই উদ্দেশ্য, জাজেস হোক বা আমরা যারা সারেগামাপার সাথে যুক্ত আছি, সবারই একটাই লক্ষ্য হচ্ছে ভালো সিঙ্গার। আমাদের ইন্ডাস্ট্রি মানে আমাদের এই বাংলা থেকে যাতে উঠে আসে ভালো সিঙ্গার, সেরকম সিঙ্গার এই সারেগামাপা মঞ্চ থেকে উঠে আসুক, সেটাই আমরা চাই। এবং আমরা পার্টিসিপেন্ট যাতে ভালো করে গান গায় সারেগামাপার মঞ্চে, এবং সারেগামাপা শেষ হয়ে গেলে সাধারণ মানুষের কাছে সেটা প্লেব্যাক হোক, নিজস্ব অ্যালবাম হোক, এখন অনেক সকল পার্টিসিপেন্টের কাছে অনেক অপরচুনিটি এসে গেছে। নিজেরা গান নিজেরা কম্পোজ করছে অনেক সারেগামাপার প্রিভিয়াস পার্টিসিপেন্টসরা। তো আমরা চাইবো যে তারা যাতে ভালো করে পারফর্ম করুক এবং এন্টারটেন করুক, সাধারণ মানুষের গানের মাধ্যমে এন্টারটেন করুক। রূপমদা কতটা প্রমিসিং বুঝতে পারছো সবাইকে, এবং সেমিফাইনালে আমরা দাঁড়িয়ে, এবং এখান থেকে বিভিন্ন ট্যালেন্টরা প্লেব্যাক করবে, তোমরা কি বলবে? জোজো অভিজ্ঞ, জোজো বলুক, আমি শুনে শুনে বলবো। একেবারেই নয়, কারণ কিছু কিছু সময় তো আমি রূপমের বক্তব্য শুনে তার পরেরটাতে রূপমকেই নকল করছি। এসব মিথ্যে কথা না, খুবই ভালো, মানে প্রমিসিং ব্যাপারটা হচ্ছে কম্পিটিশন ইজ প্রমিসিং। এবং এখানে এসে আমরা যে সুযোগ পাচ্ছি এদের শুনবার, এটাই একটা বড় ব্যাপার। এবং আমরা অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের অভিজ্ঞতা বিনিময় করছি, ওদেরও একটা নিজস্ব কাঁচা অভিজ্ঞতা আছে, আমাদের পাকা অভিজ্ঞতা আছে, আমরা এগুলো বিনিময় করছি। তোমার প্রশ্নটা কী ছিল? এবং আমি রূপমদা রকস্টার, যদিকেও আমরা মঞ্চে দেখি রকস্টার, দুই রকস্টার মিলে গেছে। তো এখানে কোনো রকস্টারকে তোমরা ভবিষ্যৎ? এখানে সবাই রকস্টার, সবাই ওদের মানে ওরা না দেওয়ালে পিঠ থেকে গেছে, তো ওদের রকস্টার হওয়া ছাড়া উপায়ই নেই। আচ্ছা, দুজনকেই জিজ্ঞেস করবো, বর্তমান প্রজন্মের কাছে হাতে অনেকগুলো অপশন আছে, ইউটিউব আছে, বিভিন্ন জায়গায় তারা চাইলেই নিজেদের ট্যালেন্টের প্রকাশ করতে পারে। এই কম্পিটিশনটা বেশি স্ট্রং লাগে না? তোমরা যে সময় থেকে কেরিয়ার শুরু করেছিল সেই কম্পিটিশনটা ওয়াজ স্ট্রং। আমি কোনো জোজো তুলনা করবে? আমার মনে হয় আমাদের তো স্ট্রং কারণ একটাই, সেটা হলো যে একটা পাড়ায় গান গাইলে সেই অনুষ্ঠানটা যদি ভালো হতো তাহলে আমরা অন্য পাড়ার ডাক পেতাম। কিন্তু এখন
ওরা লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ইন আ ওয়ে ইটস আ ভেরি ইজিয়ার প্রসেস, যেটা আমাদের সময় অতটা ইজি ছিল না। আচ্ছা, আপাতত আমি জোজোর কথা মেনে নিলাম। নমস্কার সবাইকে, আমি বিশ্বপ্রিয়। জি বাংলা সারেগামাপার মঞ্চ এমনই একটা মঞ্চ, টেনশন তো থাকেই সবসময়, তবে মানে যা আমরা এখান থেকে শিখছি সেটা অন্য কোথাও পাবো না ফর শিওর। সো উই আর এনজয়িং ইট বেসিক্যালি, এক্সপ্লোরিং মিউজিক, আর কি বলবো, লাভিং দ্য হোল সিনারিও বেসিক্যালি। প্রিপারেশন আমরা নিচ্ছি সবাই মিলে, আমাদের গ্রুমার্সরা আছেন, ওনারা খুব হেল্প করছেন। ওনারা মানে আমাদের চেয়ে বরং ওনাদের পরিশ্রমটা অনেক বেশি, কারণ ওনারা আমাদের প্রত্যেকটা গানকে প্রত্যেক গ্রুমার শোনেন এবং আমাদের ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করেন, সবসময় গাইড করেন। এবং আর সেই গাইডের জন্য আমরাও আমাদের একদম বেস্ট দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করছি। এরা বেশিরভাগেরাই বয়সে খুবই ছোট, বিশেষ করে দুটো ছেলে আছে যারা আমার ছেলের থেকে একটু বড়। কাজেই আমি একটা কীরকম মানে অলরেডি একটা অ্যানাউন্সড মা হয়ে গেছি খানিকটা। এদের অনেকেরই শরীর খারাপ হলে, একটুখানি মন খারাপ হলে, কিছু কিছু হলেই বলতে থাকে, ওরা একটু ঘ্যান ঘ্যান করার মনে একটুখানি সুযোগ পায় আর কি। খুব সুইট এরা। আর যে কারণে মানে আজ গান বাজনার কনটেক্সটে যেটা বিশেষ করে বলতে চাই যে আমরা তো শুরু থেকে ওদের গানগুলো শুনছি, একদম শুরু থেকে মানে যাদেরকে আমরা বুঝতেই পারিনি যে এরা কত দূর যাবে, আদৌ ঠিকমতো যেতে পারবে কিনা, তারা এখন খুব পাওয়ারফুল কন্টেন্ডার। কাজে এই যে গ্রোথটা হয়েছে স্পেশালি জি বাংলা সারেগামাপায়, আমি অনেক রিয়ালিটি শো জাজ করিনি কখনো পুরো সিজন, একটা অন্য রিয়ালিটি শো জাজ করেছি, কিন্তু আমি যে গ্রোথটা এখানে দেখেছি তার কিন্তু একটা বিশাল বড় কৃতিত্ব এই টিমটার। তার মধ্যে ডিরেক্টোরিয়াল টিম আছে, অফকোর্স অভিজিৎ দা অ্যান্ড হিজ এন্টায়ার টিম অ্যান্ড দ্য গ্রুমিং টিম। প্রিপারেশন তো রয়েছে, টেনশনও আছে, এক্সাইটমেন্টও আছে, সবটা মিলিয়ে আর কি ইমোশনটা কাজ করছে। তো এবার দেখা যাক কতটা কি পারফর্ম করতে পারি। সহ পার্টিসিপেটরা কীরকম? ভীষণ ভালো, আমরা তো বন্ধু, সবাই ভীষণ মজা করি গ্রুমিং হাউসে। তো ওরাও যখন গাইতে যায় মঞ্চে, আমাদেরও আর কি, আমরা কারণ জানি প্রত্যেকের স্ট্রাগলটা কতটা পরিশ্রম করছে সবাই, তো টেনশন থাকে। আর একসাথে সবাই আছে, এটাও অনেক বড় पावना। टेंशन इन द सेंस इसके लिए है कि जितना गाना प्रिपेयर किया उतना वो स्टेज पे जाके उतर जाए, क्योंकि स्टेज इतना बड़ा है, इतने बड़े बड़े लोग हैं सामने, तो डर रहता है, थोड़ा नर्वस हो जाता हूँ, बट कोई बात नहीं, वो होना भी चाहिए नर्वस एक इंसान के लिए फॉर परफॉर्मिंग ग्रेट। जजेस कितना हेल्प कर रहे हैं? जजेस ऑफ कैमरा, ऑन कैमरा, आगे पीछे, बिहाइंड द, मतलब हर जगह इतना सपोर्टिव है, मतलब आप तो बस ये कैमरे में देखते हो 2 घंटे, लेकिन आउट ऑफ दैट 2 आवर्स अब बैक स्क्रीन, मतलब क्या होता है छुट्टियों में, दे माइट कॉल अस, पूछते हैं कि क्या हाल है, सब ठीक है, जो प्रॉब्लम है तो उसको सोल्यूशन बताते हैं। सो दे आर वेरी वेरी गुड और हम लोग को बहुत सपोर्ट करते हैं। बाकी जो पार्टिसिपेट के साथ आपका रिलेशन कैसा है? रिलेशन एक मतलब जितना फैमिली में होता है, फैमिली में तो फिर भी अनबन होता है, लेकिन इधर वो भी नहीं है, फैमिली से भी कुछ बढ़कर है, तो वो ये लोग हैं हमारे। আমার বন্ধু বলতে এখানে আসার আগে না আমার সেরকম খুব একটা বন্ধু ছিল না, এখানে এসে আমি বুঝতে পেরেছি বন্ধুত্বটা আসলে কি। তো ওরা ভীষণই সাপোর্ট করে আমায়, আমরা সকলেই সকলকে ভীষণভাবে সাপোর্ট করি অ্যাকচুয়ালি। আমাদের সকলের ভেতরে তো অনেক ভালো একটা বন্ডিং আছে, মানে খুবই ভালো একটা বন্ডিং আছে। কারোর যদি কিছু হয় মানে সবাই তাকে সাহায্য করে। ইনফ্যাক্ট আমার যে একটু গলাটা একটু খারাপ আছে, বসে আছে, সেই জন্য আমাকে সবাই মিলে অনেক মানে মেন্টালি সাপোর্ট দিয়েছে আমাকে এটার জন্য। তো সবাই খুবই ভালো, খুব অ্যামেজিং প্রমিসিং সবগুলো ছেলে মেয়ে। অনেক প্রায় 3-4 জন আছে যারা ভেরি প্রমিসিং, যারা শুধু কম্পিটিশন না, এর বাইরে আমার মনে হয় বাংলা সিনেমার গান বা নন ফিল্ম গান, প্রোগ্রামস, লাইভ কনসার্টসের মধ্যে তো বেশ নাম হবে। সো আমি আম রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে কী হচ্ছে এরপরে বেশ। আর এখানে আজকে এবছর নবরত্নও বসেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের নিজেদের কতখানি তোমরা ডায়লেমার মধ্যে চলে যাচ্ছ, কাকে এগোবো কাকে কিছু হবে? অ্যাকচুয়ালি আই মাস্ট সে দ্যাট আই এম প্রিটি ইমপ্রেস যে এই 9 জন যারা আমরা আছি, আমরা অ্যাবসলিউটলি ইন সিঙ্ক। মানে চিন্তা ছিল যে 9 জন কেমনি করে আমরা একরকম জিনিস, স্পেশালি গান বাজনা তো কত নানা রকমের মত হয়, সেটা কেমনি করে হবে, কিন্তু বাট আই মাস্ট সে দ্যাট ইটস অ্যাবসলিউটলি ক্লক ওয়ার্ক। তো ইটস এ গ্রেট সিঙ্ক। 9 জন নেই এখন পর্যন্ত, একটাও এরকম সিচুয়েশন হয়নি যে আমাদের কোনো ব্যাপারে মেজর কোনো ডিসিশনে বিমত হয়েছে, উইচ ইজ অনেকেই খুব ভালো গায়, অনেকের মধ্যেই খুব সম্ভাবনা আছে, সিনসিয়ার। আমার তো অনেক আশা ওদের নিয়ে, তারা ভালো গাইবে ফাইনালে।
ওই ফিনালে গ্র্যান্ড ফিনালে এমন একটা মঞ্চ, সেখানে নার্ভ ঠিক রেখে ভালোভাবে গাওয়া, মাথা ঠান্ডা রেখে, সেইটাই মানে পরিবেশনাটাই, পারফরমেন্সটাই প্রথম এবং শেষ কথা যেহেতু, তাই ওখানটা কি হবে না হবে এখন থেকে তো অ্যাসেস করা যাচ্ছে না, বলা যায় না, কিন্তু প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা আছে, কারো কম কারো একটু বেশি, যাদের বেশি তাদের প্রতি আশা বেশি, যাদের কম তাদের জন্য শুভেচ্ছা, যারা নিজেকে আরও একটু বেশি গ্রুম আপ করতে পারে। বা আর আমি সব জায়গায় একটা কথা বলছি যে কন্টেস্টেন্টরা যখন ওবিডিয়েন্ট হয় না, যেটা বলা হচ্ছে শুনছে, তখন মজাটা আসে, তখন একটা আমাদের মধ্যে একটা এন্থু আসে কাজ করার, কেননা এরা যত সিরিয়াস হবে তত আমাদের ভালো লাগবে, এদের ভালোর জন্যই তো আমরা এসেছি, এরা ভালো কাজ করুক। সঙ্গীতের পীঠস্থান হচ্ছে বাংলা, সে বাংলা থেকে ছেলেমেয়েরা যত উঠবে তত আমাদের ভালো লাগবে, সারা পৃথিবীতে রাজ করুক। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা সেটা চাই, আমি তো বিশেষ করে এটা চাই যে এরা শুধু এই মঞ্চ না, জীবনে যত মঞ্চে এরা যাবে দাপিয়ে বেড়াক, সারা পৃথিবীর মঞ্চ দাপিয়ে বেড়াক। সবাই খুব প্রমিসিং, সবাই ভীষণ ভালো, ভীষণ ট্যালেন্টেড, ভীষণ এই যেমন জিৎ বলছিল খুব ওবিডিয়েন্ট স্টুডেন্ট, যারা গ্রুমার আছে তাদেরকে খুব ভালো, তাদেরকে ফলো করছে, প্রত্যেককে শুনছে, রথি খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করছে, দুর্দান্ত আর্ট ডিরেকশন, অল দ্য মিউজিশিয়ানস আর সুপার, সব কিছুই ভীষণ ভালো পারফরমেন্স।